ومن يتق الله يجعل له من أمره يسرا আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আল্লাহকে ভয় করো এবং তাকওয়া অর্জন করো। যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে, আল্লাহকে ভয় করবে, এই তাকওয়া অর্জন করার বদৌলতে আমার আল্লাহ রব্বুল আলামিন তার কঠিন কঠিন কাজগুলোকে আমার আল্লাহ সহজ করে দিবেন। তাকওয়ার ২ নাম্বার ফজিলত, তাকওয়া মানুষকে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আরাফের ২০১ নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা তাকওয়া অর্জন করে, শয়তান তাদের ক্ষতি করার জন্য স্পর্শ করলে তারা তখনই আল্লাহর ভয়কে স্মরণ করে, ফলে শয়তান তাদেরকে পথভ্রষ্ট করতে পারে না, তাদেরকে গুমরাহিও করতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে তাকওয়াটা আসলে কি? ওমর বিন আব্দুল আজিজ বলেন, দিনে রোজা রাখা আর রাত জেগে তারাবি পড়া এটি তাকওয়া নয়। তাকওয়া কি? তাকওয়া হলো আল্লাহ তাআলার আদেশের আনুগত্য করা, আল্লাহ যা নিষেধ করেছেন তা বর্জন করে দেয়া, এটি হলো তাকওয়া। তাকওয়া এটি থাকে অন্তরে। তাকওয়া কোথায় থাকে? অন্তরে। তাকওয়া এটি নয় বিশাল বড় দাড়ি, গায়ে বড় জুব্বা, গায়ে বড় কোটি, মাথায় বিশাল বড় টুপি, এটি তাকওয়ার মাপকাঠি নয়। তাকওয়ার মাপকাঠি হলো আপনি যেই কোনো কাজ করছেন সেই কাজটা আল্লাহর হুকুম আছে কিনা, আল্লাহ তাআলা এটাকে হালাল করেছেন কিনা, আল্লাহ এটাকে হারাম করেছেন কিনা, সব বিষয়গুলো পর্যালোচনা করা, এটি হলো তাকওয়া। তাকওয়া মানুষের অন্তরে থাকে, তাকওয়া মানুষের লেবাসে থাকে না। দেখেন না, আমাদের দেশে অনেক সময় দেখা যায় জুব্বা পরেও মানুষ পাপ কাজ করে, এমন লোক আছে না? আছে না? দাড়ি রেখেও চুরি করে, বাটপারি করে, ছিটারি করে, এমন লোক আছে না নাই? তার মানে তার হৃদয়ে তাকওয়া নাই। পবিত্র কোরআনুল কারীমের ৪৯ নম্বর সূরা সূরাতুল হুজরাতে আমাদেরকে বলেন, ও মানুষেরা শোনো, আমি তোমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছি মিন যাকারি ওয়া উনসা, একজন পুরুষ একজন নারী থেকে, ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, তোমাদেরকে পরিবার, চৌধুরী বংশে কারো জন্ম দিছি, আবার কারো নাপিতের বংশে জন্ম দিছি, কারো রিকশাওয়ালার ঘরে দিছি, আবার কাউরে পাইলটের ঘরে দিছি। শুধু দিলাম ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, যেন তোমরা পরিচিত হতে পারো, এজন্য বংশগুলো আমি বিস্তার করেছি, এক বংশে সবারে পাঠাই নাই। শোনো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে জুব্বাওয়ালা প্রিয় না, আমার কাছে বড় দাড়িওয়ালা প্রিয় না, আমার কাছে বড় লম্বা বিশাল বড় দান সদকা করে এই লোক প্রিয় না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর কাছে অধিক প্রিয় সে যে বেশি মুত্তাকি, যে বেশি তাকওয়াবান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে শ্রেণী বিন্যাস করলেন না, বললেন না এখানে হুজুর আল্লাহর কাছে প্রিয়, আল্লাহ বললেন না এখানে পীরেরা আল্লাহর কাছে প্রিয়, আল্লাহ বললেন যে বেশি তাকওয়া অর্জন করবা সেই আমার আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকওয়া অর্জন করলে দুনিয়াতে ৩ নাম্বার ফায়দা হলো, তাকওয়া অর্জন করবে যে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আসমান ও জমিনের সকল দরওয়াজা, রিজিকের দরওয়াজাগুলো খুলে দেন। রাব্বুল আলামিন আল আরাফের ৯৬ নম্বর আয়াতে আমাদেরকে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জনপদের বাসীরা যদি ঈমান আনো, তোমরা ঈমান অনুযায়ী যদি নিজের জীবনকে চালাও আর তাকওয়া যদি অর্জন করতে পারো, শোনো রে মানুষেরা, যারা তাকওয়া অর্জন করবা, আল্লাহ ভীতি নিজের অন্তরে ঘটাবা, তারা কোনোদিনও অভাবের মধ্যে পড়বা না। শোনো, আমি তাদের জন্য আকাশের আর জমিনের রিজিকের যতগুলো দরজা আছে, আমি তাকওয়া অর্জন করবে যারা, তাদের জন্য সকল দরওয়াজাগুলোকে আমি আল্লাহ রব্বুল আলামিন খুলে দেব। এর চাইতে বড় প্রাপ্তি আর কি হতে পারে? আপনি তাকওয়া অর্জন করলে কোনোদিনও অভাবে আল্লাহ তাআলা আপনাকে ফেলবেন না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রব্বুল আলামিন বলেন তাকওয়া অর্জন করবে যে এই দুনিয়াতে তার ৪ নাম্বার ফায়দা হলো সত্য কোনটা,
আর মিথ্যা কোনটা এটা বোঝার শক্তি দিব। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সূরা আনফালের 29 নম্বর আয়াতে আমাদেরকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে যারা ঈমান এনেছো তোমরা আল্লাহকে ভয় করো আর তাকওয়া অর্জন করো, তাকওয়া অনুযায়ী নিজের জীবনকে চালাও। শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সত্য মিথ্যার মানদণ্ডকারী, সত্য মিথ্যার পার্থক্যকারী যে জ্ঞান, তোমরা যদি তাকওয়া অনুযায়ী নিজের জীবনকে চালাও আমার আল্লাহ তোমাকে সে জ্ঞান দান করে দিবে। সুবহানাল্লাহ কইলেন না? একটু মুখ খুলে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কি তেমে আছে? আপনি যদি সুবহানাল্লাহ পড়েন দুইটা ফজিলত এসেছে। এক নাম্বার ফজিলত, আপনি একবার সুবহানাল্লাহ বললে পৃথিবীর যতগুলো ফাঁকা জায়গা আছে সব ফাঁকা জায়গা আপনার নামে নেকি দিয়ে আল্লাহ তাআলা ভরট করে দেন। একবার সুবহানাল্লাহ বললে অন্য হাদিসে এসেছে জান্নাতে আপনার জন্য একটা বৃক্ষ, একটা গাছ রোপণ করে দেয়া হয়, যেই গাছটি আপনি 1000 বছর দৌড়ালেও সে গাছের সীমানা শেষ হবে না। আল্লাহু আকবার, চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। তাকওয়া, যে ব্যক্তি তাকওয়া অনুযায়ী নিজের জীবনকে চালাবে, তাকওয়া অনুযায়ী নিজের জীবনকে গঠন করবে, তার 5 নাম্বার দুনিয়াতে ফজিলত, আমার আল্লাহ তাকে সংকট থেকে উদ্ধার করে দেন, অভাবনাময় রিজিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে সূরা তালাকের 20 নম্বর আয়াতে বলেন, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে এবং তাকওয়া অনুসরণ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে সকল সংকট থেকে উদ্ধার করে দেন এবং রিজিকের যতগুলো স্তর আছে পৃথিবীর বুকে আমার আল্লাহ তাআলা সকল স্তরগুলো খুলে দেন। অর্থাৎ তার জীবন মাঝে আর কোনো অভাব, আর কোনো কষ্ট ক্লেশের মাঝে আমার আল্লাহ কোনোদিনও তাকে ফালান না। আল্লাহু আকবার। তাহলে তাকওয়া অর্জন করার ফজিলত আছে না নাই? 6 নম্বরে তাকওয়া যারা অর্জন করবে আমার আল্লাহ বলেন তাকে আমার ওলি বানায়া দেই। আল্লাহু আকবার। ওলিউল্লাহ, আল্লাহর বন্ধু। যে ব্যক্তি আল্লাহর বন্ধু তার কোনো ভয় আছে? আল্লাহ তাআলা বলেন, ইন্না আউলিয়াউহু ইন্নাল মুত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালে 34 নম্বর আয়াতে বলেন, মুত্তাকিরা তারা তো সামান্য কোনো ব্যক্তি নয়, তারা আমার আল্লাহর বন্ধু। আর যে ব্যক্তি আল্লাহর বন্ধু হয় পৃথিবীর বুকে তার কোনো সমস্যা থাকতে পারে না। আল্লাহু আকবার। শুধু তাই নয়, 7 নম্বরে যারা তাকওয়া অর্জন করবে তারা আমার আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পাবে। দেখেন, এই রমজান আপনাকে তাকওয়াবান বানাতে চাইলো, আর এ তাকওয়াবান হলে কত ফজিলত, কত রহমত, কত বরকত। যে ব্যক্তি তাকওয়াবান হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তাকে ভালোবাসবেন। আল্লাহ তাআলা বলেন, ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। যারা তাকওয়া অর্জন করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। এরপরে 8 নম্বর ফজিলত, যারা তাকওয়া অর্জন করবে তারা আল্লাহর সহচর্য লাভ করবে, আল্লাহ তাআলার একদম কাছাকাছি চলে যাবে। আল্লাহ বলেন, ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ বলেন, যারা আল্লাহকে ভয় করে এবং সীমা লঙ্ঘন থেকে দূরে থাকে তারা হতাশ হওয়ার কোনো কারণ নাই। পৃথিবীর বুকে যদি তারা কোনো বিপদে পড়ে যায়, কোনো ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হয়, তারা যেন মনে রাখে আমার আল্লাহ রাব্বুল আলামিন সে তাকওয়ান বান্দাদের সঙ্গে রয়েছে। সুবহানাল্লাহ কইলেন না? এটি হলো দুনিয়ার ফজিলত বললাম। এবার আখিরাতের ফজিলত কি? তাকওয়া যারা অর্জন করবে তাদের পরকালীন ফজিলত কি, আখিরাতের ফজিলত কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নম্বরে মুত্তাকি হবে যারা আমার আল্লাহ জান্নাতে যাবে তারা। সুবহানাল্লাহ। 1 নম্বর ফজিলত আল্লাহ বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন।
মুত্তাকুন। আল্লাহ বলেন নিশ্চয়ই মুত্তাকিরা জান্নাত ও ঝর্ণা ধারার মাঝে বসবাস করবে। 2 নাম্বার ফজিলত তাকওয়ার ফল হবে জান্নাত লাভ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মিন রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমা ও জান্নাতের দিকে দ্রুতগামী হও। জান্নাত কেমনে পাবা সেই পথটা খোঁজো আর তাকওয়া অন্বেষণ করো। যার প্রশস্ততা হলো যে জান্নাত তাকওয়া অর্জন করলে আমার আল্লাহ দেবেন, ওই জান্নাতের প্রশস্ততা, জান্নাতের পাশ হলো এই জমিন এবং আকাশ যতগুলো বড়, এই জমিন এবং আকাশ যতগুলো দূরত্ব, তাকে আল্লাহ এমন জান্নাত দিবেন যে জান্নাতের জমিনের এবং আকাশের দূরত্ব যেমন, তার জান্নাতের দিকপাশের দূরত্ব হবে তেমন। 3 নাম্বার ফজিলত মুত্তাকিরা নহর প্রবাহিত জান্নাতে প্রবেশ করবে। এই জান্নাতে আমার আল্লাহ অনেকগুলো পৃথক করেছেন। জান্নাত হলো 8টা। জান্নাত কয়টা? জান্নাত হলো 8টা। এই জান্নাতের মধ্যে জান্নাতুল ফিরদাউস সবচেয়ে বড় জান্নাত। এই জান্নাতের মধ্যে পার্থক্য আছে। আচ্ছা শুনেন, যারা শুধুমাত্র 5 ওয়াক্ত পড়লো নামাজ আর বেশি কিছু পড়লো না, ওই ব্যক্তি যে জান্নাতে যাবে, আর যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়লো, তাকওয়া অর্জন করলো, তাহাজ্জুদ পড়লো, রমজানের রোজা রাখলো, ওই ব্যক্তি যে জান্নাতে যাবে, দুইজনের জান্নাত কি সমান? অনেক ব্যক্তি সরাসরি জান্নাতে যাবে আর অনেক ব্যক্তি জাহান্নামের আগুনে পুড়ে পুড়ে ছাই হয়ে জাহান্নামে যাবে। জাহান্নাম থেকে এরপরে শেষ বেশি হয়তো জান্নাতে যাবে। ওই ব্যক্তি যে জান্নাতে যাবে আর প্রথম চান্সে যে জান্নাতে যেতে পারছে, তার জান্নাত আর ওই ব্যক্তির জান্নাত কি সমান? এই জন্য জান্নাতের ক্লাস আছে, 1st ক্লাস, 2nd ক্লাস, 3rd ক্লাস, এইভাবে আল্লাহ তাআলা 8টা ক্লাস করাইছেন। এরপরে আল্লাহ জান্নাত দিবেন। তাহলে জান্নাতে যারা যাবে, তাহলে এই জান্নাতের ক্লাস আছে না নাই? তাহলে মুত্তাকিদের আল্লাহ কোন জান্নাত দিবেন? আল্লাহ তাআলা বলেন মুত্তাকিরা কোন জান্নাতে থাকবে শোনো। লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা তাকওয়া অনুসরণ করে, তারা তাদের পালনকর্তা জানিয়ে দেন, তারা এমন জান্নাতে থাকবে যে জান্নাতের পাশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। তাহলে তাকওয়ার যে ফজিলত বললাম, দুনিয়াতে যে লাভ আর আখিরাতে যে লাভ, তাকওয়া আপনারা অর্জন করবেন তো ইনশাআল্লাহ? সকলে অর্জন করবেন তো ইনশাআল্লাহ? তাকওয়া মাফিক জীবনযাপন করবেন তো? তাকওয়া মাফিক জীবনযাপন করলে আল্লাহ তাআলা আপনার দুনিয়াতে অভাব দূর করে দিবেন। 2 নম্বরে আখিরাতে আপনাকে জান্নাত দান করবেন। তৃতীয়ত আপনাকে কোনোদিনও অভাবে ফেলবেন না। তাহলে তাকওয়া মাফিক জীবনযাপন এটি করতে হলে আপনার প্রতিটি কাজ, প্রতিটি পদক্ষেপ সব কিছু হতে হবে আল্লাহ তাআলার জন্য। কার জন্য? আল্লাহ তাআলার জন্য।